হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো 4টি ভিন্ন স্বাদের মিষ্টি বা ডেজার্ট রেসিপি। এর মধ্যে থাকছে হলো রসগোল্লা, সন্দেশ, রসমালাই এবং পোড়াবাড়ির চমচম। অথেন্টিকভাবে এই মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি ঘরেই। কিভাবে তৈরি করে নিয়েছি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নেব। প্রথমে তৈরি করে দেখাবো সাদা মিষ্টি বা রসগোল্লা। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব। প্রথমে আমি ছানা তৈরি করে নেব। ছানা তৈরির জন্য আমি এখানে হাফ কাপ ভিনেগারে 1 কাপ পরিমাণ পানি মিক্স করে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। এই দুধটা আমি ভালো করে বলক উঠিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত বলক উঠে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া দিয়ে দুধটাকে ভালো করে জাল করে বলক উঠিয়ে নেব। যখন দুধটা পুরোপুরি বলক উঠে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে আমি এর মধ্যে অল্প অল্প করে ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু কেটে গেছে, দুধের থেকে আলাদা হয়ে গেছে, আর ছানাটা কিন্তু নরমই আছে। তো এই পর্যায়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। নিচে একটা কাপড় দিয়ে উপরে আমি ছানাগুলো ছেঁকে নিচ্ছি। আর এখন উপর থেকে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ছানাগুলোকে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি ঝরা দিয়ে রাখবো, যেন পানিটা পুরোপুরি বের হয়ে যায়। বেশি চাপাচাপি করব না, তাহলে দেখা যায় ছানাগুলো ড্রাই হয়ে যাবে। তো এইভাবে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো এইভাবে। তো চলে আসলাম প্রায় 2 ঘন্টা পর। এখন এই ছানাগুলোকে আমি মথে নেব। অবশ্যই মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাগুলো ভালো করে মথে নিতে হবে, যেন এগুলো মিষ্টি শেপ দেওয়ার সময় কোনো প্রকার ক্র্যাক না হয়। তো ভালো করে মথে নেওয়ার পরে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সুজি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা আর সামান্য পরিমাণ বেকিং পাউডার। বাস এগুলো দিয়ে আমি ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এই ছানার মিশ্রণটা ভালো করে স্মুথ করে তৈরি করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া দিয়ে ভালো করে মথে নিতে হবে হাতের সাহায্যে। একটু সময় লাগবে, বাট ভালো করে মথে নিলে মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো হবে। তো এখন আমি ছোট ছোট গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু লম্বাটে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় কিংবা আরও গোল গোল তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি 16টা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 2 কাপ চিনির মধ্যে 5 কাপ পরিমাণ পানি দিয়ে বলক উঠিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তো যখন এই চিনির শিরাগুলো ভালো করে গরম হয়ে বলক উঠবে সে অপেক্ষায় থাকবো। যখন এটা বলক উঠে যাবে তখন তৈরি করা মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন ভালো করে বলক উঠে যায়। এই পর্যায়ে আমি কোনো নাড়াচাড়া করব না, বারবার বলক উঠে যাবে আর এভাবে ঢাকনাটা সরিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচ কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। তো এইভাবে অনবরত যতক্ষণ পর্যন্ত বলক উঠবে ততক্ষণ পর্যন্ত এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবং বারবার ঢাকনা তুলে দিলেই হবে। এখানে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। তো পর্যাপ্ত পরিমাণ শিরা ছিল, তো এর জন্য এইভাবে অনবরত প্রায় 20 থেকে 25 মিনিট এভাবে রান্না করতে হবে মিষ্টিগুলোকে, যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যখন ফেনা ফেনা হয়ে উপরে উঠে যাবে তখন আবার ঢাকনাটা সরিয়ে দিতে হবে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এখানে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে অনবরত 20 থেকে 25 মিনিট আমি এই মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টিগুলো হয়ে গেছে। এর জন্য এই মিষ্টিগুলো থেকে একটা মিষ্টি আমি তুলে নেব। তুলে নিয়ে একটা গ্লাসে ঠান্ডা পানির মধ্যে এই মিষ্টিটা ছেড়ে দেব। যখন এই মিষ্টিটা নিচে থেকে যাবে গ্লাসের, তখনই বুঝতে হবে মিষ্টিগুলো রান্না হয়ে গেছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। তো এইভাবে আমি চেক করে নিচ্ছি।
একটা মিষ্টি আপনাদেরকে উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু খুবই নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে, একদম রসে ভরপুর, একটুও ফাটেনি অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং শক্তও থাকেনি, খুবই স্পঞ্জি হয়েছে। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলো। খুব সহজে ঘরেই অথেন্টিক ছানা দিয়ে মিষ্টি তৈরি করার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই রেসিপিটি ফলো করে এই ধরনের মিষ্টি তৈরি করবেন, 100% এরকম নরম তুলতুলে স্পঞ্জি রসে ভরপুর মিষ্টি, সাদা মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তৈরি করে নেওয়াও খুবই সহজ, চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এই পর্যায়ে তৈরি করে দেখাবো পোড়াবাড়ির চমচম। পোড়াবাড়ির চমচম তৈরি করার জন্য তৈরি করে নিতে হবে ছানা। তো প্রথমে আমি ছানা তৈরির রেসিপিটি শেয়ার করেছি, তো এখন আর ডিটেলসে দেখাচ্ছি না। এইভাবেই আমি সব সময় ছানা তৈরি করে নিই, চাইলে আপনারা প্রথমে দেখে নিতে পারেন। এখন একটি বাটিতে আমি 2 চামচ পরিমাণ সুজি নিয়ে নিলাম। এটা কিন্তু কাঁচা সুজি। আর এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ময়দা, চেষ্টা করবেন ময়দা নেওয়ার। আর 1 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। আর এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আরও অ্যাড করে দিব 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার, তো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব একটা এলাচ। এলাচের ভিতরে যেই দানাগুলো শুধু ওইগুলো আমি এখানে অ্যাড করে দিব। আর এই মিশ্রণগুলো আমি ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। একটা বড় প্লেটে আমি ছানাগুলোকে নামিয়ে নিব। তো এই তো 2 থেকে 3 ঘন্টা পর আমি চলে আসলাম, আর ছানা থেকে কিন্তু পানিটা পুরোই সরে গেছে। এখন আমি ছানাগুলোকে মেপে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ ছানা হয়েছে এই 1.5 লিটার দুধে। তো আমি মেপে নিয়েছি এই 1 কাপের 1 কাপ আর সামান্য কিছু বেশি ছানা হয়েছে। তো এই ছানাগুলোকে আমি ভালো করে ডলে ডলে হাতের সাহায্যে মেখে নেব, যেন ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। একদম ভালো করে মিশিয়ে এই ছানাগুলোকে মথে নিতে হবে। তো এই ছানাগুলোকে 5 থেকে 6 মিনিট আমি ভালো করে মথে নিয়েছি। আপনারা চেষ্টাও করবেন ছানাগুলোকে ভালো করে মথে নিতে। ভালো করে মথা যদি না হয় তাহলে কিন্তু মিষ্টি সুন্দর হবে না। তো আমি ভালো করে মথে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা শুকনো উপকরণ। তো এগুলো দিয়ে আমি আর সামান্য পরিমাণ দিয়ে দিব রান্নার তেল। আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন। তো 1/2 চামচ রান্নার তেল দিয়ে এই ছানার মিশ্রণের সাথে ডলে ডলে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এবং মথে নিতে হবে। তো এইভাবে ছানাগুলোকে আমি মথে নিয়েছি। এখন এই ছানাগুলোকে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা ছোট বড় যে কোনোভাবে মিষ্টি শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে তৈরি করে নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। তো এইভাবে এই ছানাগুলো থেকে আমি 11টা মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারা ছোট বড় বেশি কমও করতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো রান্নার জন্য একটি পাত্রে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ পানি। তো এগুলো মিক্স করে জাল করে ফুটিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মিশ্রণগুলো ফুটে উঠেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ কিন্তু হাইয়ে থাকতে হবে। তো এইভাবে মিষ্টিগুলো আমি সব একে একে দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এর মধ্যে কোনো নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে।
চলে আসলাম 10 মিনিট পর। এখন আমি মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দিব। আর এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও চলে আসলাম 10 মিনিট পর। অবশ্যই দেখতে পাচ্ছেন মিষ্টির উপর থেকে কিন্তু ছাঁক চলে আসছে আর মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এইভাবে এই মিষ্টিগুলোকে বারবার রান্না করে নিতে হবে। যতবার এই মিষ্টি শিরাগুলো কমে যাবে ততবারই এরকম গরম ফুটন্ত পানি অ্যাড করে ঢাকনা দিয়ে বারবার ঢেকে দিতে হবে। তো এইভাবে অনেকক্ষণ যাবত রান্না করে নিতে হবে এই মিষ্টিগুলো। আর প্রত্যেকবার এই পানি দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে। আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই রান্না হয়ে গেছে। এখন আমি একটা মিষ্টি একটা পাত্রে নিয়ে ঠান্ডা বাটির মধ্যে দিয়ে দিব। যদি মিষ্টিটা ডুবে যায় তাহলেই বুঝে নিতে হবে মিষ্টিগুলো রান্না হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে মিষ্টিগুলোকে প্রায় 6 থেকে 7 ঘন্টা রেখে দিব। চলে আসলাম 6 থেকে 7 ঘন্টা পর। এখন মিষ্টিগুলোকে আমি তুলে একটা ছাঁকনির মধ্যে ছাঁকতে রেখে দিব। এভাবে রেখে দিলে শিরাগুলো কিন্তু নিচে পড়ে যাবে। তো নিচে পড়ে গেলে এই মিষ্টিগুলোকে আমি কোট করে নেব মাওয়া এবং গুঁড়ো দুধ দিয়ে। তো মাওয়া আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি চিকন সাইড দিয়ে মাওয়াগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তো মাওয়াগুলো দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করে দিব 4 থেকে 5 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এবং মাওয়ার মিশ্রণে চমচম খেতে কিন্তু খুবই মজা হয়। তো এগুলো মিক্স করে নিলাম। এখন আমি মিষ্টিগুলো দিয়ে এগুলোর মধ্যে কোট করে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ইয়ামি হয়েছে। তো প্রত্যেকটা চমচমই আমি এই গুঁড়ো দুধ এবং মাওয়ার মধ্যে কোট করে নিয়েছি। এই অথেন্টিক চমচমটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো ঘরে তৈরি করলে এই ধরনের চমচম কিন্তু দোকান থেকে বেশি মজা হয়। এখন তৈরি করে দেখাবো রসমালাই। রসমালাই তৈরি করার জন্য আমি প্রথমেই কিন্তু ছানা তৈরি করে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ ছানা রয়েছে। তো দুধের কোয়ালিটি অনুযায়ী ছানা কম বেশি হতে পারে। এই ছানাগুলো হাতের সাহায্যে ডলে ডলে ভালো করে মথে নিতে হবে। মিষ্টি বা রসমালাই যাই তৈরি করি না কেন ছানা অবশ্যই ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ছানাগুলো খুবই সফট এবং মিহি হয়ে গেছে। ছানাগুলো মথা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর এখানে অ্যাড করে দেব হলো 1 চামচ পরিমাণ সুজি আর 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। তো অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এইগুলো উপকরণ আমি সবগুলো হাতের সাহায্যে ডলে ডলে ছানার সাথে মাখিয়ে নেব। অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে ছানার সাথে। এই শুকনো উপকরণগুলো ছানার সাথে আমি ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ছানার সাথে মিশে গেছে। এখন আমি রসমালাই তৈরি করার জন্য ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, একটু লম্বা কিংবা গোল যে কোনোভাবে। আমি ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিচ্ছি। এগুলো যেহেতু রসের মধ্যে দিলে ফুলে ডাবল হয়ে যাবে, তো বেশি বড় করব না, ছোট ছোট করে আমি তৈরি করে নিচ্ছি। এই ছানা দিয়ে আমি অনেকগুলো রসমালাই তৈরি করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন রসমালাইগুলো গোল গোল তৈরি করে নিয়েছি এবং খুবই স্মুথ হয়েছে, কোনো ক্র্যাক পড়েনি। একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ চিনির মধ্যে 5 কাপ পরিমাণ পানি দিয়ে আপনারা শিরা তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে শিরা তৈরি করে নিয়েছি, সাথে কিছু দিয়েছি পুরাতন শিরা আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কয়েকটা এলাচি। যখন এই শিরাগুলো ভালো করে বলক উঠে যাবে তখন আমি তৈরি করে রাখা রসমালাইগুলো এর মধ্যে
ঢেলে দেব। অবশ্যই রসগুলো ফুটন্ত হতে হবে। তো এইভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত বলক উঠে আসে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক উঠে আসলে আবারও ঢাকনাটা সরিয়ে দেব। তো এইভাবেই 10 থেকে 15 মিনিট এই রসমালাইগুলো রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আবার বলক উঠে আসলে ঢাকনাটা সরিয়ে দিতে হবে। এইভাবে 10 থেকে 15 মিনিট আমি এই রসমালাইগুলো রান্না করে নিয়েছি। রসমালাইগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু রসমালাইগুলো রান্না হয়ে গেছে। এখন আমি চেক করার জন্য একটি গ্লাসে ঠান্ডা পানির মধ্যে একটা রসমালাই নিয়ে এর মধ্যে দিয়ে দিব। রসমালাইটা যদি নিচে থেকে যায় গ্লাসের, তাহলে বুঝতে হবে যে এই পর্যায়ে রসমালাইগুলো পুরো কুক করা হয়ে গেছে। আর একটা রসমালাই নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রসমালাইগুলো কিন্তু খুবই সফট এবং রসে ভরপুর টইটুম্বুর হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু রসমালাই প্রসেস হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে আমি চিনি দিয়ে দিচ্ছি, হাফ কাপেরও কম। আমরা তৈরি করে নেব মালাই। এর জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। কেউ চাইলে ক্যারামেলটা বাদ দিয়ে দুধটা ঘন করেও তৈরি করে নিতে পারেন। তো ক্যারামেলটা দিলে দেখা যায় রসমালাইয়ের কালারটা খুবই দারুণ আসে। চাইলে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন। ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ জাল করা আমি দিয়ে দিলাম। এখন এটা নাড়াচাড়া দিলেই দেখা যাবে ক্যারামেলগুলো একদম দুধের সাথে মিশে যাবে। আরও মালাইটা ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা দিলে দেখা যায় মালাইটা খুবই ঘন ঘন হয়, খেতেও খুব মজা লাগে। তো গুঁড়ো দুধটা দিয়ে চামচের সাহায্যে মিক্স করে আমি এই মালাইগুলোকে ভালো করে কিছুক্ষণ জাল করে নেব আর বলক উঠিয়ে নেব। এর মধ্যে যখন পুরোপুরি বলক উঠে যাবে এবং জাল করা হয়ে যাবে, তখন আমরা তৈরি করে রাখা ছোট ছোট রসমালাইগুলো এর মধ্যে অ্যাড করে দেব। রসমালাইগুলো এর মধ্যে অ্যাড করে 1 থেকে 2টা বলক উঠিয়ে রেখে দেব সারা রাতের জন্য। তো চাইলে আপনারা সারা রাতের জন্য রেখে দিতে পারেন, তাহলে রসগুলো একদম পুরোপুরি রসমালাইয়ের ভিতরে প্রবেশ করবে। তো আমি তাড়াতাড়ি আপনাদের সাথে সার্ভ করব গরম গরম একটা প্লেটে এই রসমালাইগুলো নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রসমালাইগুলো কতটা সফট এবং নরম তুলতুলে। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এখন তৈরি করে দেখাবো ছানার সন্দেশ। তো এই ছানার মালাই সন্দেশ কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি 1 কাপ পরিমাণ ছানা নিয়ে নিলাম। 1.5 থেকে 2 লিটার দুধে আপনারা কিন্তু 1 কাপ পরিমাণ ছানা পেয়ে যাবেন। তো এই ছানাটা থেকে আমি ঝরতে দিয়ে দিয়েছিলাম, ঝরে গেছে, এর মধ্যে কোনো পানি নেই। এখন আমি হাতের সাহায্যে ডলে ডলে এই ছানাগুলোকে মসৃণ হওয়া পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে। এটা সময়ের কাজ, আস্তে আস্তে করলেই দেখতে পারবেন একসময় ছানাগুলো পুরোপুরি স্মুথ হয়ে যাবে। তো এখন আমি একটা প্যানে 1.5 কাপ পরিমাণ জাল করা দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা দুধ নিতে পারেন, কিন্তু জাল করা দুধ নিলে ভালো হয়। আর এখানে বড় চামচের 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো দিয়ে চামচের সাহায্যে মিক্স করে আমি জাল করে নেব। অনবরত নাড়াচাড়া দিয়ে এই দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে, যেন দুধটা অনেকটা ঘন হয়ে আসে। তো ভালো করে মিশিয়ে আমি জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। অবশ্যই দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধের মালাইটা যখন ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব ছানা। ছানাটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। তো দুধের সাথে এই ছানাগুলো মিক্স করে অনবরত নাড়াচাড়া দিয়ে জাল করতে থাকবো, যতক্ষণ না এই ছানার মিশ্রণগুলো অনেকটা ঘন হয়ে না যায়। অবশ্যই দেখতে পাচ্ছেন এই ছানার মিশ্রণগুলো কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে যখন অনেকটাই ঘন হয়ে যাবে, তখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি এর মধ্যে অ্যাড করে দেব। এই ঘিটা অ্যাড করলে দেখা যায় ছানার মিশ্রণটা খুব স্মুথ হয় এবং ঘিয়ের যে একটা অথেন্টিক ফ্লেভার সেটাও পাওয়া যায়, খেতে কিন্তু খুবই মজা হয়। তো চেষ্টা করবেন একটু ঘি দিয়ে দিতে। আর যদি ঘি না থাকে তাহলে
সামান্য পরিমাণ বাটার দিয়ে দিবেন, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। তো এই পর্যায়ে ছানাগুলো অনেকটাই ঘন হয়ে গেছে। এখন ছানাটা তৈরি হয়ে গেছে। এখন একটি বাটি নিয়ে নিলাম। এর মধ্যে তৈরি করে রাখা ছানার মিশ্রণগুলো আমি দিয়ে দিব একটা বাটিতে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ছানাটা কিন্তু ততটা ঘন না, কিন্তু এইভাবে যদি একটা বাটিতে 1.5 থেকে 2 ঘন্টা কিংবা ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেই, তাহলে কিন্তু এই ছানাটা সেট হয়ে যাবে এবং ছানার সংমিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো 1 থেকে 2 ঘন্টা পর চলে আসলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন এই ছানার মিশ্রণটা এই পর্যায়ে কিন্তু সেট হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে আমি নামিয়ে নিলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন ছানার মালাই সন্দেশটা এই পর্যায়ে তৈরি হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো আমি মাঝখান থেকে কেটে টুকরো টুকরো করে নিলাম। আর এখানে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। আমি স্যাফরন আর ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এখন একটা বাটিতে আমি কয়েক পিস ছানার মালাই সন্দেশটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ছানার সন্দেশটা কতটা স্মুথ এবং নরম। খেতে কিন্তু দুর্দান্ত, তৈরি করা খুব সহজ, মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।